আজ আমি মাছের ডিমের বড়া দিয়ে ঝাল রেডি করেছি। আপনারা দেখুন কিরম করে এটা বানিয়েছি আর এটা কি কি লেগেছে এটা তৈরি করতে, আপনারা অবশ্যই দেখবেন। আর আরেকটা কথা, লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। কী করব, মাছের ডিমে বড়ার ঝাল করব। এই হলো মাছের ডিম। এবার এর মধ্যে কী কী লাগছে আমি আপনাদেরকে আগে বড়াটা করে রেডি করে দেখাই, ঠিক আছে? ততক্ষণ আমি গ্যাসের মধ্যে কড়াইতে আমি তেল দিয়ে দিই, ঠিক আছে? তেলটা যত গরম হবে তাহলে আমি বড়াটা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে হতে আমি ততক্ষণ মেখে নিচ্ছি, ঠিক আছে? এই মাছের ডিম, এর মধ্যে আমি পেঁয়াজ দেবো। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি এরকম করে দিচ্ছি। পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেবো। এর মধ্যে দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি, আদা কুচি করে গ্রেট করে রাখা রয়েছে, রসুনও গ্রেট করে রাখা রয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে কেটে রাখা রয়েছে। দিয়ে দেবেন। এবার আমি একে একে এর মধ্যে মশলা দেবো, একে একে আমি মশলা দেবো। প্রথমে দিলাম ফার্স্ট হলুদ দিলাম। পরিমাণ মতো নুন দেব। এক চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে একটু কষলিয়ে নেব। হ্যাঁ দেখুন আমি এগুলো কষলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি বেসন দিচ্ছি। দেখুন বেসন দিলাম। এবার আমি না হাত দিয়ে করছি কেন সুবিধা হচ্ছে আমার। আমি এর মধ্যে এবার চিনি দেব। আমার না সুবিধা হয় হাত দিয়ে মাখতে, যার জন্য আমি আপনাদেরকে হাত দিয়ে মেখে দেখাচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে রাখি, এটা আমি 2 মিনিট ঢেকে দিই। হ্যাঁ হয়ে গেছে। আমি না এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি, একটু ধনে পাতা। তখন দেখুন গ্যাসের তেলও তেতে গেছে ভালো মতন। আমি গ্যাসটা আস্তে করে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি হ্যাঁ দেখুন হালকা হালকা কালার হয়েছে। আমি এগুলো উল্টে দিচ্ছি। গ্যাসটা আস্তে করে ভাজলে পরে এটা ভালোভাবে ভেতর দিক দিয়েও হবে। হ্যাঁ দেখুন এটা ফ্রাইটা হয়ে এসেছে। ফ্রাইটা হয়ে গেছে। আমি এবার এক এক করে তুলে নিচ্ছি। দেখুন ভালোভাবে মাছের ডিমের বড়া হয়ে গেছে।
একে একে সব ফ্রাই হয়ে গেছে দেখুন। এবার আমি মাছের ডিমে বড়া দিয়ে তরকারি করব। মাছের ডিম আলু দিয়ে ঝাল করব। এর মধ্যে দিচ্ছি আমি আলু, টমেটোর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তার মধ্যে আমি পেস্ট করে নেবো। দেখুন পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, আর কিছু নেই, ঠিক আছে। এর মধ্যে আমি জল দেব, দিয়ে এটা মিক্সিতে বেটে নেব। দেখুন পেস্টটা হয়ে যাওয়ার পর আমি হালকা পেস্ট হয়েছে, তার মধ্যে আমি কটা লঙ্কা দিয়ে দিলাম। আর লঙ্কাটা পেস্ট করব ভুলে গেছিলাম, তাই দেখালাম আপনাদেরকে। দেখুন পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা পেস্ট হয়ে গেছে। হ্যাঁ ফ্রেন্ড, আমি এই মাছের ডিমের যে বড়াগুলো ভেজেছি সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই। হলুদ দেব, নুন দেব, দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নেবো। হ্যাঁ, আলুটা ফ্রাই হয়ে গেছে। আমি আসলে গ্যাসটা আস্তে করে ফ্রাই করেছি, মানে ভাজা করেছি। ওই না আলুটা দেখুন এমন ভাজা করেছি গলেও গেছে, আবার প্লাস সেদ্ধও হয়ে গেছে। দেখুন আলুগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার গ্যাসটা জোরে করে নিলাম। এই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ফ্রাই করব। হ্যাঁ দেখুন ফ্রাইটা হচ্ছে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো। তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে পরে তেলটা খুব সুন্দর কালার আসে, সেই কারণে আমি দিলাম। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা যে বাটাটা পেস্ট সেটা দিয়ে দেবো। একে আমি একটু হলুদ দেবো, এই 1 চামচ হলুদ দিলাম। জিরের গুঁড়ো 1 চামচ, ছোটো চামচে দিচ্ছি আমি সব কিছু। ধনের গুঁড়োও 1 চামচ, আমি একই চামচে দিয়েছি। নুন দেওয়ার পরে এবার আমি এটা আবার কষাবো। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। মশলাটা কষাতে হবে ভালো মতন। এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম। দেখুন ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা বেটেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, সেই মশলার মধ্যে জল দিয়ে জলটা দিয়ে দিলাম। এটা আমি এখন 2 থেকে 3 মিনিট ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর এটা মশলাটা কষানো হবে, আমি আপনাদের দেখাচ্ছি। আমার ঢাকনাটা খুলে দেখছি।
হ্যাঁ দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, তেল উঠে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলু দেওয়ার পর অল্প অল্প জল দেবো, বেশি দেবো না। আবার আমি এটা ঢেকে রেখে দেবো। আবার 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। হ্যাঁ 3 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখছি। দেখুন ভালোভাবে তেল উঠে গেছে। ভালোভাবে তেলটা উঠে গেছে। আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো, কেন বড়া আছে, বড়াগুলো জলটা টানবে, বড়ার মধ্যে ভালো করে ঝোল ঢুকবে তো নুন ফুন দিয়ে, এই কারণে। দেখুন ঝোল ঝোল আছে, এবার ঝোলের মধ্যে আমাকে বড়াগুলোকে দিতে হবে, কেন কি বড়াতেই পুরো ঝোলটা টেনে নেবে। এটাকে আমি আর 5 মিনিট ঢেকে রাখবো, পুরো বড়াটার মধ্যে ঝোলটা টেনে নেবে, তারপর দেখাচ্ছি। হ্যাঁ আমি এবার ঢাকনা খুলে দেখছি। দেখুন ফ্রেন্ড হয়ে এসেছে। একটু ঝোল না নামালে পরে না আসলে এটা পুরো টেনে যাবে, এটা পুরো টেনে যাবে ঝোল না নামালে। আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ আমি এটা হয়ে এসছে, আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটু ঝোল ঝোলই বানিয়েছি, কেন কি এটা ঝোল না বানালে পরে না এটা পুরো বড়াতে টেনে নেবে। এখনই জাস্ট গরম গরম তো, তো এই কারণে আপনারা বাড়িতে তৈরি করবেন না, দেখতেই পারবেন যে এটা একটু যদি ঝোল না নামান তাহলে এটা পুরো টেনে নিয়েছে, কিছুই পাবেন না তখন, মানে গ্রেভিটাও পাবেন না। তারা ঝাল করলে পরে এরমই। দেখুন ফ্রেন্ড আপনারাও বাড়িতে ট্রাই করুন অবশ্যই। কেমন হয়েছে আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানান, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার মাছের ডিমের বড়ার ঝাল তৈরি হয়ে গেছে। এটা আমি খুব ঝাল ঝাল করেছি, বুঝেছেন। মাছের ডিমে বড়ার ঝাল তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ফ্রেন্ড আমার তৈরি হয়ে গেছে মাছের ডিমের বড়ার ঝাল। বাই বাই, টেক কেয়ার।